আসসালামু আলাইকুম বন্ধুরা, আরও একবার অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ডি টেকনিক্যালের পক্ষ থেকে। তো বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলের ভিডিও প্রথম দেখতেছেন তাদেরকে বলবো আমার চ্যানেল থেকে অন্যান্য ভিডিওগুলো দেখতে পারেন। আমি চেষ্টা করেছি যে খুব কিছু সুন্দর সুন্দর ডিজাইন আপনাদেরকে দেখানোর। তো আজকে যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন এই ডিজাইনটি 4টি বেডরুমের, আর এটা হচ্ছে মোটামুটি 1400 স্কোয়ার ফিটে। আমার মনে হয় যে যারা এতটুকু জমির মধ্যে 4টি বেডরুম করে বাড়ি করতে চাচ্ছেন তাদের জন্য এই ডিজাইনটি খুব সুন্দর হবে। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি প্রথমে আপনাদেরকে এটার ফ্লোর প্ল্যানটা একটু দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে ফ্লোর প্ল্যানটা আছে। ঠিক আছে। এখন এখানে দেখেন আমরা এই ডিজাইনটিতে আছে 4টি বেডরুম পাচ্ছি। আর এটার মধ্যে হল রুমটা দেখতে পাচ্ছেন, ফ্যামিলি হলটা বিশাল বড়। মোটামুটি ডাইনিং এবং হল রুমের জন্য এটা খুব পারফেক্ট একটি সাইজ। এটা সাইজটা এখানে দেখতে পাবেন, আমি একটু পরে দেখাচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে মাস্টার বেডের সাথে যে টয়লেটটি, এটা হবে সিঁড়ির নিচে আর কি। আর এখানে আরেকটি টয়লেট দেখতে পাচ্ছেন, আর কিচেনটা। আমার মনে হয় যে আপনাদের এই ডিজাইনটি ভালো লাগবে, তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর তো বন্ধুরা, এখানে মাপগুলো দেখতে পাচ্ছেন, আমার মনে হয় যে আপনাদের বুঝতে সমস্যা হবে না। সবগুলো রুমের একই সাইজ, ঠিক আছে, 11 ফিট বা 12 ফিট। আর এখানে বারান্দা দুটো দেখতে পাচ্ছেন। আর হল রুমটা মোটামুটি বেশ বড় আছে কিন্তু এই হল রুমটা। তো এখানে যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন, এই সিঁড়ির যে সাইজটা থাকার কথা ছিল সেটা নেই। এখানে 5 ফিট আছে। এটা আপনারা সর্বনিম্ন 7 ফিট করলে আমার মনে হয় যে খুব সবচেয়ে ভালো হবে। যদি আপনাদের জমি এদিকে পিছন দিকে একটু বেশি থাকে তো আপনারা এটাকে 7 ফিট করে নেবেন। এতে হল রুমটা একটু বড় হয়ে যাবে আর সিঁড়িটা একটু বড় পাবেন। অ্যাকচুয়ালি এই ডিজাইনটি কোনো এক বন্ধু আমাকে কাগজে এঁকে দিছে, ঠিক আছে। তো ওনার যেই জমির যে সাইজ ছিল আমি সেভাবে করার চেষ্টা করছি। এই সিঁড়িটা আর বড় করার চেষ্টা করিনি। যাই হোক, আপনারা যাদের এই সিঁড়িটা কিন্তু একেবারে ছোট, ঠিক আছে, এই সিঁড়িটা আপনাদের যাদের একটু বড় প্রয়োজন হবে তারা পিছন দিকে বাড়িয়ে নিতে পারেন। তো আশা করি অবশ্যই আপনারা বুঝতে পারছেন, আর কিছু না বুঝতে পারলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এখানে দেখেন আমাদের বাড়িটা মোটামুটি এমন দেখাবে। এটা রিয়েলিস্টিক করলে আর একটু সুন্দর লাগে। যাই হোক বন্ধুরা, এই রঙগুলো কিন্তু আমি এভাবেই সাদা কালারের রাখছি, আপনারা যে কোনো কালার করতে পারেন। তো একটু ভেতরটা দেখি আমরা। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে যে হল রুমটা আছে এটা কিন্তু বেশ বড়। আর আমাদের এই সিঁড়িটা যে, ঠিক আছে, এটা কিন্তু মানে আমার পছন্দ হচ্ছে না। তারপরও আপনারা ইচ্ছা করলে এটাকে একটু বড় করে নিতে পারেন। এটা রেলিং দেওয়ার পরে একজন মানুষ চলাফেরা করতে পারবে, দুইজনের জন্য সমস্যা হয়ে যাবে।
কাছে খুবই সমস্যা। তো বন্ধুরা যাই হোক, আজকে আমি এর চেয়ে আর ভালো করে দেখাতে পারলাম না, আমার একটু সমস্যা হচ্ছে, জানি না কি সমস্যার কারণে এরকম রিয়েলিস্টিক করলেই এটা আর দেখানো যাচ্ছে না। তো বন্ধুরা আশা করি যে এই ডিজাইনটা আপনাদের ভালো লেগেছে, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। ডি টেকনিক্যাল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।